হ্যালো সকলকে, আবার তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নতুন ব্লগে। আজ রোববার, বাজার করতে বেরোবো। নিচে নেমেছি, দেখি মহাশয় বসে আছেন। মহাশয় আগে জানতাম বিকালে ঢোকেন, এখন দেখি সকালেও ঢুকেছে। যাই হোক, তো আমরা আজকে চলে যাচ্ছি বাকসারা বাজারে বাজার করতে। বাকসারা হয়তো তো আমরা কলকাতাবাসী কেউ চিনতে পারবো না, কিন্তু এটা অ্যাকচুয়ালি হাওড়ার সাঁতরাগাছি স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত এই বাজারটি। আর এই দেখো, আমরা একদম স্টেশনের দিকে যাচ্ছি। এখানে কিন্তু অলরেডি সাঁতরাগাছি ঝিল তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর বাঁদিকে তোমরা যে বগিগুলো দেখলে, ওগুলো জাস্ট তৈরি হয়ে বাইরে রাখা হয়েছে, মালগাড়ির বগি। এরকম এখানে অ্যাকচুয়ালি কাশের থেকে তৈরি হয়ে এখানে রাখা হয়। আমি এর আগে বহুবার দেখেছি। আর এই বাজারে আমি এর আগেও এসছি, তোমাদের সাথে হয়তো ভিডিও শেয়ার করেছি। যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারা জানো। আর এই যে দেখো, এটা হলো সাঁতরাগাছি স্টেশন। আমরা স্টেশনে ঢোকার কিছুটা আগে গাড়িটাকে পার্ক করে আসলাম। আজকে গাড়ি নিয়ে এসেছি কারণ এর আগে বাইকে করে এসছিলাম, তো রাস্তাঘাট খুব একটা ভালো না হওয়ার জন্য আমার একটু ব্যাক পেনের প্রবলেম হচ্ছিল। যেহেতু আমার বেশি দিন হয়নি সার্জারিটা হয়েছে, তাই জন্য ভাবলাম কি গাড়িটা নিয়েই যাই। তো এই দেখো, পৌঁছে গেছি বাকসারা বাজারে। এখানে না মাছের অনেক ভ্যারাইটি থাকে। তো আমাদের বাড়ির সামনে খুব একটা যে ভ্যারাইটি থাকে সেটা বলবো না, আবার একদম থাকে না সেটা না। তো আজকে রোববার সময় ছিল, তাই জন্য আমি আর হাজব্যান্ড ভাবলাম কি চলো বাজার থেকে ঘুরে আসি। তো এসেই তো ইলিশ মাছের দিকে নজর পড়লো। দেখে নাও আজকে কী কী বাজার হলো, কোন কোন মাছ। আজ আমাদের বাজারে আসতে একটু দেরি হয়ে গেছিলো, তার জন্য বোয়ালটা দেখলাম কেউ একজন অর্ধেকটা নিয়ে চলে গেছে, আর বাকিটা পড়েছিল। আমরা বললাম ঠিক আছে, এটাই আমাদেরকে দিয়ে দাও। আর আরও কিছুটা বোয়াল ছিল, সেখান থেকে মিক্স করে আমরা বোয়াল নিয়েছি। তো দেখো, আমাদের বোয়াল মাছটা কাটা হচ্ছে। আর ইলিশ মাছ বেশ কিছু ছিল। এখানে মাছের ডিম অনেক পড়ে আছে। পুরো বাজারটা ঘুরে দেখানো সম্ভব না, আজকে প্রচণ্ড গরম ছিল। মানে আমি তো ঝরঝর করে ঘামছিলাম। আর যে এত হিউমিডিটি, মানে এত মানুষ বাজারের ভেতরে, তো পুরো বাজারটা আমি ঘুরতে পারিনি। এই দাদার থেকে এর আগেও মাছ নেওয়া হয়েছে, ওই জন্য বিশ্বস্ত, তাই ওনার থেকে নেওয়া হলো। আর এই যে এটা আমাদের ইলিশ মাছ, এটা ছাড়ানো হচ্ছে। এটা খুব একটা বেশি ওয়েটের নয়, 850 গ্রামের আছে। তো দেখতেই পাচ্ছ, মানে আমার তো মানে নাজেহাল অবস্থা হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আজকে এত হিউমিডিটি, এত ঘাম হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাম হচ্ছে লিটারেলি। তো এখানে আমাদের ইলিশ মাছটাকে ছাড়ানো হচ্ছে। 850 মতো ওয়েট ছিল, আর 1200 টাকা কেজি সম্ভবত। হ্যাঁ, 1200 টাকা কেজি করেই নিয়েছে। এর একটা বড়ও ছিল 950, কিন্তু আমি যতদূর জানি ইলিশ মাছের মুখ সরু আর বডি মোটা এরকম নিতে হয়। তো এটাই দেখলাম আমি, আমার যা জানা তার সাথে ম্যাচ আপ হচ্ছে। আর তারপরে বাজারের যিনি মাছ বিক্রি করছিলেন উনিও বললেন এটা বেশি ভালো হবে। তো এই যে ইলিশ মাছ আমাদের কাটা হয়ে গেছে। আর এই দেখো, এখানে একটা জায়েন্ট সাইজের কাতলা মাছ এসছে, 10 কেজি ওজন ওনারা বললো। তো আমাদেরকে ইলিশ আর বোয়ালটাও দিয়ে দিয়েছে। যেই কাতলাটা এলো, তো অনিকেত বলল যে কাতলাটার পেটি নেব। তো এখানে কাতলাটাকে অলরেডি কাটা শুরু হয়েছে। তো আমাদের চোখের সামনেই কাটা হচ্ছে, ওই জন্য মাছটা নিয়ে কোনো অসুবিধা হবে না। আর মাছটা অনেকটাই বড়, ওই জন্য পেটির দিক থেকে নিলে খেতে বেশ ভালোই হবে। আমরা তো পেটি খেতে ভালোবাসি, আমি আমার বর। তোমরা কারা কারা পেটি খেতে ভালোবাসো আর কারা গাদা খেতে ভালোবাসো একবার কমেন্ট করে জানিও। অনেকেই কিন্তু পেটিটাকে খুব অ্যাভয়েড করো, কিন্তু আমি সেই ছোট্টবেলা থেকে পেটি খেতেই খুব ভালোবাসি। যাই হোক, পেটিটা ভাজাও খাওয়া যায়, ভালো করে একটা কষা করলেও খাওয়া যায়, ঝোল করলেও খাওয়া যায়। আমার পেটি ভালো লাগে মোদ্দা কথা। তো মাছটার ভেতরে বেশ অনেকটাই ডিম ছিল, আমরা একটুখানি ডিমও নিয়েছি মাছের থেকে। আর মাছটা যেহেতু বড়, ডিম থাকবে সেটাই স্বাভাবিক। মাছের তেলটা নিইনি, কারণ তেলটা খুব একটা দেখে ভালো লাগলো না, একটু কালো কালো ছিল। মা বলে ফর্সা হলে নাকি তেলটা খুব ভালো হয়, নাহলে তেতো হওয়ার চান্সেস থাকে। তাই জন্য আমি আর বললাম যে থার হচ্ছে তেলটা ছেড়ে দাও, একটুখানি ডিম নিলাম। আর এখান থেকে পেটির দিক থেকে আমাদেরকে কিছুটা কেটে দিল। তো আজকে আমরা টোটাল 3 রকম মাছ নিয়ে নিলাম। আশা করছি কি 3-4 দিন তো হয়েই যাবে। আসলে যাদের অফিস থাকে তাদের এই রোববার দিনটাই সময় থাকে পুরো সপ্তাহের জন্য বাজার করে এনে রাখার জন্য। তো সেই জন্য আমরা ওরকমই কিছুটা চেষ্টা করি। তবে বাবা যায়, মানে আমার শ্বশুরমশাই মাঝে মাঝে যায়, উনিও বাজার করেন। ওই আর কি, মিলেমিশে বাজার করা হয়। এখান থেকে একটুখানি ডিম আমাদেরকে দিয়েছে, আবার এই ডিম থেকে আবার একটুখানি কেটেও নিয়ে নিয়েছে। আমরা বেরোবো তখন দেখি আমাদের মাছ নেওয়া শেষ, তখন দেখলাম এত বড় একটা বোয়াল এলো। তো আমার তো বোয়াল নিয়ে নিয়েছিলাম, ওই জন্য আর আলাদা করে নিলাম না। এবার আমাকে মামুনি বলেছিল আম আনবি। তো আম না আমি খুব একটা মানে এর আগে কখনো কিনিনি, কিন্তু একটা জিনিস মনে হলো কি গন্ধটা শুকে দেখবো, তাহলে গাছ পাকা আম কিনা বুঝতে পারবো, নাহলে তো সবই কার্বাইড দেওয়া আম থাকে।
তো এই আমটা দাদা বললো যে ভালোভাবে নিয়ে যান চোখ বন্ধ করে। আর একটু পাতিলেবু আনতে বলেছিল, ওটাও নিয়ে নিয়েছি। এবার এই একটা আম আমরা নিলাম, আর হচ্ছে আরেকটা জায়গা থেকে আরেক রকম আমও আমরা নিয়েছি, 2 রকম আম মিক্স করে নিয়েছি। আর আমার কাঁঠাল খেতে খুব ভালো লাগে, তো ওই মাসির কাছে দেখলাম কাঁঠাল রয়েছে। একটা কাঁঠাল আমাকে টেস্ট করে দেখিয়েছে মাসি, দেখলাম হ্যাঁ বিশ্বস্ত মিষ্টি আছে, তো তাই জন্য কাঁঠাল নিয়ে নিলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি। এই যে 2 রকম আম নিয়েছি, কাঁঠাল নিয়েছি, আর মাছ আর লেবু। তো আজকের বাজার এইটুকুই ছিল। জানিও কেমন।